সংবাদ, অতীত ভুলে বিএনপির সঙ্গে কাজ করতে চান জয়। আরও থাকছে ভারতের কিছু গণমাধ্যম যেভাবে বাংলাদেশের সংকট তুলে ধরেছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সঙ্গে সব ধরনের দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে কাজ করতে চান শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, আসুন আমরা অতীতকে ভুলে যাই, আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি। ঐক্যের সরকার হোক বা না হোক, আমাদের একসঙ্গে কাজ করতে হবে। শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় আরও বলেছে, খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যে তিনি অনুপ্রাণিত হয়েছেন, যেখানে বিএনপি চেয়ারপারসন বলেছেন তারা কোনো ধরনের প্রতিশোধের পেছনে ছুটবেন না। সজীব ওয়াজেদ জয় বলেন, আমি মিসেস খালেদা জিয়ার বিবৃতি শুনে খুব খুশি হয়েছি। আসুন অতীতকে ভুলে যাই, আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি। ঐক্যের সরকার হোক বা না হোক, আমাদের একসঙ্গে কাজ করে যেতে হবে। জয় বলেন, আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র নিশ্চিত করতে হবে, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আমি বিশ্বাস করি রাজনীতিতে আলাপ আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তর্ক করতে পারি, আমরা বিরুদ্ধ মতের বিষয়ে একমত হতে পারি এবং সবসময় একটি সমঝোতার পথ খুঁজে পেতে পারি। এদিকে দ্য টাইমস গ্রুপের মালিকাধীন মিরর নাওয়ের ইউটিউব চ্যানেলে অ্যাটাক অন হিন্দু ইন বাংলাদেশ, ম্যাস মার্ডার্স কিলিং বাই মব শিরোনামে একটি ভিডিও দেখানো হয়। 4টি বাড়িতে সহিংসতা ও অগ্নিসংযোগের ফুটেজ দেখানো হয়েছে সেখানে, যার মধ্যে মুসলিমদের মালিকাধীন বলে চিহ্নিত করা হয়েছে। ভিডিওটির শিরোনামটি স্পষ্টতই বিভ্রান্তিকর, কারণ এই ঘটনায় কোনো গণহত্যার খবর পাওয়া যায়নি। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে সেখানে একটি বাড়ি ছিল বাংলাদেশের স্বাধীনতার প্রতীক শেখ মুজিবুর রহমানের। ভিডিওটিতে অসমর্থিত দাবিও করা হয়েছে, যেমন জনতার হাতে 24 জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে এবং আক্রমণের কেন্দ্রে সংখ্যালঘুরা। আল জাজিরা স্বাধীনভাবে যাচাই করেছে, সোমবার হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে মাত্র 2 জন হিন্দু নিহত হয়েছে, একজন পুলিশ কর্মকর্তা এবং একজন হাসিনা আওয়ামী লীগের কর্মী। বাংলাদেশে 17 কোটি মানুষের মধ্যে হিন্দুরা প্রায় 8% এবং ঐতিহ্যগতভাবে তারা আওয়ামী লীগের শক্তিশালী সমর্থক। বাংলাদেশে বিরোধী দলগুলোর তুলনায় আওয়ামী লীগকে ধর্মনিরপেক্ষ দল বলে বিবেচনা করা হয়, যদিও তাদের জোটে ইসলামপন্থী দলও রয়েছে। নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির বিজেপি জ্যেষ্ঠ নেতা শুভেন্দু অধিকারীকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দুদের উপর হামলার অনেক সংবাদ প্রতিবেদনে উদ্ভূত দাবি করা হয়েছে, যেমন 1 কোটিরও বেশি শরণার্থী শিগগিরই পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে। মোদী সরকারের ঘনিষ্ঠ বার্তা সংস্থা এএনআই ভারতের এক ছাত্রনেতাকে উদ্ধৃত করে বলেছে, এই গণ অভ্যুত্থান বাংলাদেশের শত্রুদের দ্বারা পরিকল্পিত। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামাত ইসলাম বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান বলেন, ভারতীয় গণমাধ্যম ইসলাম ফোবিক লেন্স দিয়ে প্রতিবেদন প্রকাশ করছে। ছাত্র আন্দোলনের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। এটি সর্বসম্মতিক্রমে বাংলাদেশের একটি জনপ্রিয় আন্দোলন হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু ভারতীয় মিডিয়া কোনোভাবেই ইসলাম বিদ্বেষী চোখ দিয়ে পুরো দৃশ্যপট ব্যাখ্যা করছে